টুকু সুরের এই রঙ্গিলা আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সেরা 10 নিয়ে জমে উঠেছে বাংলার সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই আয়োজন। চলুন হারিয়ে যাই বাউল সুরের ম্যাজিকে। গত পর্বে আমরা সেরা 10 প্রতিযোগীর মধ্য থেকে 5 জনের দারুণ পরিবেশনা দেখেছি। আজ বাকি 5 জন নামবেন একই লড়াইয়ে। আজকের পর্ব শেষে নির্ধারিত হবে কারা থাকবেন সেরা 8-এ আর কাদের বিদায় জানাতে হবে এই মঞ্চকে। এই বিশাল আয়োজনকে সম্ভব করেছেন যারা সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ারড্রোব পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। সঙ্গে আছি আমি আয়েশা খান। সেই সাথে সুরের এই অকুল দরিয়ায় বিচারকের আসনে আছেন 3 কান্ডারি। আছেন বাউল সুরের অগ্রপথিক গুরুজি শফি মণ্ডল, ফোক রকের পাওয়ার হাউস লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি, এবং গানের জগতে সবার ভালোবাসার মুখ পার্থ বড়ুয়া। আর সুরের এই যুদ্ধে প্রতিযোগীদের প্রতিভার রং যারা উজ্জ্বল করে তুলেছেন, আমাদের সঙ্গে আছেন সেই 3 গুণী মেন্টর খায়রুল ওয়াসি, লাভলি দেব এবং কামরুজ্জামান রাব্বি। বাউল লোকগান যেন এক বিশাল ক্যানভাস, যেখানে সুরের আঁচড়ে ফুটে ওঠে সুখ, দুঃখ আর জীবনের ছবি। কখনো বাউলের একতারায় বেজে ওঠে মুক্তির গান, আবার কখনো বিচ্ছেদের সুরে কেঁদে ওঠে অবুঝ পরাণ। সুরের এই ম্যাজিক দেখিয়ে বিচারকদের মন জয় করতে প্রস্তুত ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সেরা 10-এর 5 জন প্রতিযোগী। এই মঞ্চ প্রস্তুত, সুরের সিপাহীরাও তৈরি, অপেক্ষা শুধু ম্যাজিকের। চলুন তাহলে শুরু হয়ে যাক বাউল সুরের মেন্টর বৃন্দ। তাহলে আজকে শুরু করছি কার গান দিয়ে? আজকে প্রথমে গাইবে আমির ফকির। এত সুন্দর শুরুর গানটা, দুয়ারে আইসাছে পালকি নায়রি গা তুলোরে তুলোর মুখে আল্লাহ রাসুল শোবে বলো। এই যে আত্ম উপলব্ধির একটা গান, আমার খুবই প্রিয় একজন মানুষ, শ্রদ্ধাভাজন আব্দুল লতিফ স্যারের লেখা এবং সুর করা, এবং মূল শিল্পী ছিলেন আব্দুল আলিম, যাদের কথা, সুর এবং গায়কিতে আমরা সারাক্ষণ মুগ্ধ থাকতাম। আজকে অনেক দিন পর আবার আমির সেটা তোলার চেষ্টা করেছে এবং আশা করছি শুরুটা আমাদের খুব সুন্দর হবে। মঞ্চে যাবে আমির ফকির। চমৎকার, আমির ফকির। তাহলে আপনি চলে আসুন এই মঞ্চে এবং দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো।
তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। ওরে তুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। তোমার আট কোঠরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখে রে মনা। দিবা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখে রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওলি আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। বিচারক, আমাদের আজকের এই প্রথম পরিবেশনা আপনাদের কাছে কেমন লাগলো? শুরুতেই গুরুজি। জীবনের সবচেয়ে একটা সত্য মেসেজ এই গানটার মধ্যে, যে হলো জীবনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় থাকে সর্বোচ্চ 20 মিনিট। সেই 20 মিনিটের পথ যেতে কারো 70 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, কারো বা 60 বছর শেষ হয়ে যায়, তবুও 20 মিনিট ফুরায় না, প্রস্তুতি থাকে না। তো সেই মেসেজ ছিল দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই সুন্দর এই মেসেজটি যা একটা জীবন তৈরি করতে এবং সমাধিতে একেবারে গন্তব্যস্থলে পৌঁছে দিতে সক্ষম হয়। আর তুমি সেটা তোমার গায়কের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে খুব সুন্দর করে সেই জায়গায় চলে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। আসলে এই গানটি আমাদের বাংলাদেশের সবার পরিচিত একটি গান, খুব সুন্দর একটি গান এবং তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করেছো আমাদের সামনে, আর সর্বোচ্চটুকু দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবারে পার্থ বড়ুয়া। আমির, তোমরা এখানে সবাই ভালো গাও, সেটা নিয়ে আমাদের দ্বিমত নেই। তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে চড়ার দিকে গাওয়াটা তোমার যতটা স্ট্রং, খাদে তোমার একটু অতটা স্ট্রং না তুমি। সেটা কি আজকের গান গাওয়ার জন্য হয়েছে কিনা আমি জানি না, তুমি এটা খেয়াল রেখো যে খাদে গান গাইতে হলে একটু হিসাব রাখবে তুমি। গানের তোমার গায়কী, তোমার পরিবেশনা ভঙ্গি সবই ফাইন, কিন্তু ওটার দিকে একটু খেয়াল থাকতে হবে। এখানে তো আমাদেরকে বসানো হয়েছে এই ছোট ছোট জিনিসগুলি দেখার জন্য। এমনি তোমার গান ভালো হয়েছে, ভালো লেগেছে। ধন্যবাদ। আমির, চলে যান তাহলে নিজ আসনে। মেন্টর বৃন্দ, এবার কি কোনো হালকা মেজাজের গান শুনতে পারি আমরা?
এবারের গানটি খুবই সুন্দর একটি গান, প্রচলিত একটি গান এবং সবার পরিচিত একটি গান। নতুন প্রেমে মন মজাইয়া করলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। প্রচলিত এই গানটি সবার চেনা জানা, কিন্তু গীতিকার অজ্ঞাত, তাই আমি কারো নাম নিতে পারছি না, কিন্তু নিশ্চয়ই তো কেউ একজন সৃষ্টি করেছেন গানটা। ওনার প্রতি শ্রদ্ধা রাখছি। গানটি করবে আমাদের দেবযানী রায়। তাহলে আমাদের মৌলভীবাজারের কন্যা দেবযানী রায়, আপনি চলে আসুন এই মঞ্চে এবং দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল।
গলাতে কলঙ্কের ঢোল। দেবযানী, লাভের মাঝে কি আসলে কোনো লাভ হয়েছে? না, আমার কিন্তু হয়ে গেছে। দেবযানী গান গাওয়ার সময় ঠিক যে এক্সপ্রেশনসগুলো দেয় সেগুলোর উপর কিন্তু আমার লাভ হয়ে গেছে। শুরুতেই জেনে নেই বিচারকদের মন্তব্য কি। প্রথমেই পার্থ বড়ুয়া। ভালো গেছো, গুড গুড সিঙ্গিং। এই পর্যায়ে এসে আমরা তো এরকমই চাইবো যে আমাদের কন্টেস্টেন্টরা যারা এতগুলি পর্ব পেরিয়ে এসছে, এখন আমাদের চাওয়া যেরকম দর্শকদেরও তাই চাওয়া থাকবে যে তোমাদের একটা বেটার পারফরমেন্স। তুমি এই মিউজিকের সাথে এই গানটা করা একটু ডিফিকাল্ট, তুমি এটা খুব ভালো মতো করেছো এবং মিউজিশিয়ানদেরকে অনেক ধন্যবাদ দিই। একটু ডিফিকাল্ট প্লেয়িং, মুখে ধরার সময় একটা ভালো গ্যাপ আছে, সেকেন্ড অন্তরা ধরার সময় গ্যাপ আছে, বাট তোমার গাওয়া খুব ভালো হয়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। ধন্যবাদ। নিগার সুলতানা সুমি। একটা ভিন্ন, মানে এই গানটা আমরা সবাই শুনেছি ছোটবেলা থেকে আগে পরে, কিন্তু আজকের অ্যারেঞ্জমেন্টটা যেটা হয়েছে এটা ডিফারেন্ট। সো ওই জায়গাটা খুব ভালো লেগেছে। চলে আসো। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল। আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। এবারে গুরুজি। আসলে কলঙ্ক না হলে তো প্রেম জমে না, একদম ঘাবড়াবার কিছু নেই। নতুন প্রেম না, এটা প্রেম, সেই স্বর্গীয় প্রেম। সেই প্রেম ওই হিকে জানে না, জানে না, জানে না, জানে কেবল প্রেমিক জনি। ও যার শতদল কোমলে ত্রিবেণীতে তোফান খেলে, ও সে ভাটায় যায় না, যায় না, চলে ও জান কোনে। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি গান তোমরা এখন ভালো না গাও, তো সবচেয়ে বেশি কষ্ট তো আমরাই পাবো। কারণ তোমাদের জন্য আমরা দেশের সবচেয়ে বড় বরেণ্য মিউজিশিয়ান যারা এখানে বসে আছে, সবচেয়ে বড় একটা লোকগানের অনুষ্ঠান, এখানে কিন্তু সবগুলো ওস্তাদ, আর তারা যে সুন্দর করে তোমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এরপরে একটু যদি তোমরা মিলিয়ে চলতেই পারো তাহলেই তোমরা সেরা হয়ে যাবে। তোমরা তো এখন সবাই সেরা, আর পাশাপাশি যারা তোমরা ম্যানেজ করছো দোয়ার কি করে, আদি ঐতিহ্যটা এখন নতুন একটা আবেশের মধ্যে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করছে, এবং এটাই হচ্ছে ম্যাজিক, এটাই মুনশিয়ানা। খুব ভালো হয়েছে তোমার। অনেক ধন্যবাদ বিচারক সবাইকে। দেবযানী, আপনি তাহলে চলে যান নিজ আসনে। মেন্টর কামরুজ্জামান রাব্বি, এবার আপনার দুই রত্নের মধ্য থেকে কাকে প্রথমেই এই মঞ্চে পাঠাবেন? প্রথমেই যাবে মাহফুজ, আর মাহফুজ গান গাইবে খুব বিখ্যাত একটা গান, শচীন দেব বর্মনের গাওয়া এবং ওনারই সুর করা, রঙ্গিলা 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 রে। এবং এই গানটির কথা কে লিখেছেন সেটা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া যায়। কবি জসিমউদ্দিন আহমেদ তার লেখা, এবং বলা হচ্ছে যে এই গানটা দুখাই খন্দকারের লেখা। সো এই বিতর্কের বাইরে গিয়ে আমরা শচীন দেব বর্মনের গাওয়া বিখ্যাত গান, লোকগান, আমাদের সবার গান রঙ্গিলা মাহফুজের কণ্ঠে শুনতে চাই। চমৎকার। তাহলে মাহফুজ, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার রঙ্গিলা সুরের এই ম্যাজিক।
রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে তুমি হইও চান্দর বন্ধু আমি গাঙের পানি জোয়ারে ভাটাতে হবে নি তোর জানা জানি রে তুই জানা জানি তুমি হইও ফুলর বন্ধু আমি হব হাওয়া দেশ বিদেশে ফিরবো আমি দেশ বিদেশে দেশ বিদেশে ফিরবো আমি হইয়া মাতেলা রে হইয়া পাগেলা রে হইয়া পাগেলা রে আমার ছাড়ি আর বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে আমার ছাড়ি আর বন্ধু কই গেলা রে সে কালে কইছিলার বন্ধু হস্ত দিয়া মাথে তোমার মালার ফুল হইয়া ফুইটা রব সাথে রে ওইটা রব সাথে খালি কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা না আইলো মোর প্রাণের পতি হায় হায় রে না আইলো মন না আইলো মোর প্রাণের পতি ডুইবা গেল বেলা রে তুইবা গেল বেলা রঙ্গিলা 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 রে রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে খুবই
খুবই পুরাতন একটি গান, কিন্তু একদমই ভিন্ন একটি সঙ্গীত আয়োজনে শুনলাম আজকে, এবং খুব ভালো লাগলো মাহফুজ, অনেক ধন্যবাদ। আমি তো ভীষণ উপভোগ করেছি আর একদম নস্টালজিক হয়ে গিয়েছি, কিন্তু আমাদের বিচারকদের কেমন লাগলো সেটা হচ্ছে মূল বিষয়। প্রথমেই নিগার সুলতানা সুমি। গানটা অনেক সুন্দর গান, মানে সবার পছন্দের গান, সবাই জানে গানটি, ও ভালো গিয়েছে, এই তো। ধন্যবাদ। এবারে গুরুজি। শচীন কর্তার গান সবার কানে হৃদয়ে একেবারে মেখে মেখে আছে। তুমি নতুন কিছু আবিষ্কার করতে পারলে খুব ভালো লাগতো, তবে তোমারটা খারাপ হয়নি, তোমারটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ গুরুজি। এবারে পার্থ বড়ুয়া। মাহফুজ লাস্ট রাউন্ডে যেভাবে গিয়েছে, আমি আজকে আশা করেছিলাম ও গানটি আরও ভালো গাইবে, আর একটু ভালো গাইতে পারতে গানটা। তুমি কিছু জায়গায় তোমার একটু সুরের ব্যত্যয় ঘটেছে, এনেও হইতে পারে একদিন, হয়তো তোমার জন্য আজকে হয়তো ঠিক মুডে ছিল না, কিন্তু গান শুনতে ভালোই লেগেছে, তো আর একটু বেটার আশা করছিলাম। যা হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। থ্যাংক ইউ মাহফুজ। অনেক ধন্যবাদ বিচারক। মাহফুজ, নিজ আসন গ্রহণ করতে পারেন আপনি। লাভলি দেব, এবারে কে আসছেন আপনার টিম থেকে? এবারে মঞ্চে যাবে মেহজাবিন মুবাশেরা। মুবাশেরা গাইবে ঘাটে লাঙ্গায়া ডিঙা পান খায়া যাও। গান লিখেছেন মীরাদ দেববর্মন এবং যথারীতি গেয়েছেন শচীন দেববর্মন। আশা করছি সবার ভালো লাগবে। চমৎকার। আমি তো আসলে বারবার নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ এটাও ভীষণ পছন্দের গান এবং ছোটবেলারই পছন্দের গান। মেহজাবিন মুবাশেরা জামালপুরের মেয়ে, আপনি চলে আসুন এই মঞ্চে এবং দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক।
আমার পান কই? এ কি, এই মঞ্চে কেউ পিঠার গান গায়, কেউ পান খাওয়ার গান গায়, কিন্তু কেউ খাবার নিয়ে আসে না। আচ্ছা, এই যে এর পরের বার নিয়ে আসবো, প্রমিস কিন্তু। প্রমিস। আচ্ছা, এই যে পান খাওয়ার কথা যখন বলছিলেন তখন হাত দিয়ে একটা মুদ্রা করছিলেন আপনি, দেখি তো একটু। কি কি এটা কে শিখিয়েছেন? খায়রুল ওয়াসি ভাইয়া। আচ্ছা, বিচারক বিচারক, আমার না একটা কথা আছে। এর আগের রাউন্ডে দেবযানী গিয়েছিলেন, উনি বাটিতে পান সাজিয়ে রেখেছে, সোনামুখী পান। আর আজকে মোবাশ্বেরা পান খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। দুজনে কিন্তু মেন্টর লাভলি দেবের কাছে গান শিখছেন। মেন্টর লাভলি দেব, আপনি নিজে পান খেতে ভালোবাসেন দেখেই কি এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে গান দিয়ে? পান এমন একটা খাবার, এটা দিয়ে মানুষকে আপ্যায়ন করা হয়, এটা দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়, এটার জন্য মানুষ ভালোবাসার মানুষের কাছে কিলি পান খাবে সেটার জন্য আশা করে থাকে। পান নিয়ে আসলে বলতে চাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু এখন যেটা বলি আমরা সিলেটিরা, পান ছাড়া সব কিছু অচল। সো আমি যেখানে থাকবো পান বিষয়টা থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু মেন্টর খায়রুল ওয়াসি, তার অভিজ্ঞতা কিভাবে হলো আপনার সাথে থাকতে থাকতে? কি আচ্ছা, প্র্যাকটিক্যালি আমি বলি, সেটি হচ্ছে যে আমাদের শ্রদ্ধাভাজন লাভলি দি, ওনার ব্যাগে মানে ব্যাগে আর কি, এটা সিলেটি ভাষা, আমরা খুব মজা করি সারাদিন। সবসময় ব্যাগে পান থাকে, পানের বাটা থাকে ছোট। আমিও একটু খাই এবং রাব্বিও খায় একসাথে। আমরা খুব মজা করি এবং এই মজা করার ছলে দেখা যায় কি যে গানগুলো যখন বেরিয়ে আসে তখন ভাব দেওয়ার যে ব্যাপার থাকে আর কি। এখন তো আমাদের কোনো দল চিন্তা ভাবনা করি না আমরা, ওরা সবাই আমাদের। তো ও বলছিল যে এই ভাবটা, তা আমি বললাম কি যে তুমি তখন দেখাবা লাভলিদির কাছ থেকে যেভাবে পান বানাই, ওইভাবে ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও ব্যাপারটা। তো যাই হোক, ও সেটা করেছে সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর লাভলিদির কথা কি বলবো, আসলেও লাভলিদি যদিও দিদি বলি, মায়ের সমতুল্য আমাদের। আমরা সত্যি দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদেরকে আগলে রাখে। সবসময় আমরা খুনসুটিতে মজে থাকি এই গ্রাউন্ডে, দারুণ করে শেখায় সবাইকে। আমিও শিখি অবশ্যই অনেক কিছুই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। অনেক ধন্যবাদ মেন্টর লাভলি দেব। তাহলে আপনার কাছে একটা আবদার রইল, আপনি বাটিতে পান সাজিয়ে আমাদের সবার জন্য পান নিয়ে আসবেন। একদম একদম, পানের বিষয়টা হলে আমি খুশি হই আসলে, এবং সবাইকে পান দিতেও আমি পছন্দ করি। আমি গ্রহণ করলাম তোমার এটা। অনেক ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি আমাদের বিচারকদের কাছে। প্রথমেই পার্থ বড়ুয়া। তোমার গান গাওয়া নিখুঁত, পুরো গানটা তুমি চমৎকার গেয়েছো, কোথাও 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 চুষি হয়নি। বিউটিফুল সিঙ্গিং, বিউটিফুল সিঙ্গিং। তোমার যে বয়স, তুমি যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছো, যারা তোমার সাথে বাজাচ্ছে, এই জায়গাটা এভাবেই রাখবে। এতগুলো মিউজিক কানে নিয়ে, এতগুলি দোহার কানে নিয়ে তুমি গাইছো, যেখানে অন্তরাতে অনেকগুলি অন এন্ড অফ করে দোহারগুলি, কোরাসগুলি ঢুকছে বেরোচ্ছে, তুমি কিন্তু তোমার জায়গায় একেবারে ঠিক ছিল। থ্যাংক ইউ ফর দ্য কোরাস। দোহারদেরকে অনেক ধন্যবাদ, বিউটিফুল। আর মিউজিশিয়ানদেরকে কি বলবো, এটা আর বলার ঊর্ধ্বে চলে গেছে। যাও, থ্যাংক ইউ, বিউটিফুল সিঙ্গিং, ফ্যান্টাস্টিক সিঙ্গিং, অবশ্যই কিপ ইট গোয়িং। ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। আমি আসলে কথা বলতে ভালোবাসি না, গান শুনতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি। তুমি এখানে চলে আসো। আজ ওকে আমি দুইটা জিনিস দেব, আমার একান্ত ভালোবাসা থেকে। আমার রঙে পানির রঙে রাঙা হইও, বাসি আল্লাহর দোহাই, এই পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও আসি, আল্লাহর দোহাই। আমি ওকে তিনটা জিনিস দিয়েছি আজকে আমার ভালোবাসা থেকে। আপনার থেকে আমারও উপহার নিতে হবে। যদি আমি গান গাইতে পারি না, অন্য কিছু দিয়ে সেই উপহারটা আমার ছিনিয়ে নিতে হবে। এখানে আরেকটা কথা বলি, মুবাশশির হচ্ছে আমাদের সবচেয়ে সর্বকনিষ্ঠ। এই বয়সে ও যে গাইছে, ও যদি গানটা যদি ঠিকমতো ধরে রাখে, অনেক দূর যাবে। অনেক ধন্যবাদ। এবারে গুরুজি। সঙ্গীতে আদিভাব বলে একটা শব্দ আছে। তো আদিভাব থেকে
অনেকগুলো দিন বছর আমরা বাইরেই ছিলাম, আদিভাবের বাইরে। বিভিন্ন শিল্পীর গাওয়া এই গানটা আমরা শুনেছি, শুনতে শুনতে আদিভাবটা একেবারে কান থেকে সরেই গেছে। আজকে তুমি প্রমাণ করলে যে সব থেকে আদিভাবই সেরা এবং তুমিই সেরা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবং এর নিজের এই যে ওন আদি ভাবটা থেকে কখনো সরে যাওয়ার চেষ্টা করো না, এটা ধরে রেখো, এটুকু অনুরোধ থাকবে। এটা ওই জায়গাটা করো তো, আল্লাহর দোহাই। এটা করো তো আরেকবার। আল্লাহর দোহাই ঘাটে হাই। এটা করের সাথে ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই, এই পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও আসি আল্লাহর দোহাই। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও আল্লাহর দোহাই। অনেক ধন্যবাদ বিচারক মোবাশেরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। দর্শক, এখন দেখব আমরা আজকের পর্বের একদম শেষ পরিবেশনা। মেন্টর কামরুজ্জামান রাব্বি, এনামুল হক মধু এই মঞ্চে আজকে কোন গানটি পরিবেশন করবেন? মধু গাইবে খুব বিখ্যাত একটি সারি গান, নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে, গিরিন চক্রবর্তীর লেখা সুর করা। আমি যখন নামটা শুনেছিলাম গিরিন চক্রবর্তী, আমি মনে করেছিলাম যে উনি বোধহয় ওপার বাংলারই কেউ হবেন। ব্রিটিশ ভারতে উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান। সো এটা যখন জানতে পারলাম ভীষণ ভালো লাগলো। তিনি একজন সঙ্গীত গবেষক ছিলেন, গীতিকার সুরকার তো ছিলেনই, এবং নিজেও গান গাইতেন। তার বিখ্যাত গান গাইবে আজকে মধু। চমৎকার, তাহলে আমাদের নগা বাউল এনামুল, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। করছি জয় গুরু স্যার, জয় গুরু স্যার। ছাড়িয়া দে পালুড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। উড়ালি বিড়ালি বাবে নাওয়ের বাদাম নড়ে, আথালি পাতালি পানি ছলা, আথালি পাতালি পানি ছলাতে ছলাতে করে রে। আরে খল খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল চাইয়া, ওঠে বৈঠার হাতল চাইয়া। নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। ঢেউয়ের তালে বাউয়ের পালে নাওয়ের গোলই কাপে, ছইয়া রোদ তুফান মাপে মাপে, রোদ তুফান মাপে। ঢেউয়ের তালে বাউয়ের পালে নাওয়ের গোলই কাপে, চিরচিরাইয়া নাওয়ের ছইয়া রোদ তুফান মাপে মাপে, রোদ তুফান মাপে। চিরলি চিরলি ফুলে ভ্রমরা ভ্রমরি খেলে রে, আরে চিরলি চিরলি ফুলে ভ্রমরা ভ্রমরি খেলে রে। বাদল উদালি গায়ে পানিতে জমিতে
হেলে রে আর তুর তুরাইয়া আইলো দেওয়া ছিলকি হাতে লইয়া আইলো ছিলকি হাতে লইয়া নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক দে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া শালি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খী ডাকে চিকমিকায়া হাসের চাঁদ সরষা ক্ষেতের ফাঁকে ফাঁকে সরষা ক্ষেতের ফাঁকে শালি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খী ডাকে চিকমিকায়া হাসের চাঁদ সরষা ক্ষেতের ফাঁকে ফাঁকে সরষা ক্ষেতের ফাঁকে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী মিতালি পাতাইতাম মই মনের মিতা পাইতাম যদি রে মিতালি পাতাইতাম মই মনের মিতা পাইতাম যদি রে আরে ঝলমলাইয়া ঝালের পানি নাচে থইয়া থইয়া পানি নাচে থইয়া থইয়া নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক দে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক দে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া 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 বিচারক, আমাদের নওগাঁ বাউল এনামুলের গান আপনাদের কাছে কেমন লাগলো জানতে চাই। প্রথমেই গুরুজি। আমি প্রথম থেকেই ধারণা করেছিলাম যে তুমি শুধু বাউল গানগুলোই করবে, তারপরে বাউলের অন্য ধারাগুলো যে তুমি এত সুন্দর করে রপ্ত করতে পারো, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। তোমাকে কিন্তু আমি আগে থেকেই চিনি, আমি গান গাইতে দেখেছি, আমার মনে হয় দু একটা মঞ্চে একসাথে গানও করেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক ভালো গান করে, কিন্তু এভাবে ভাবিনি যে তোমার এত ভালো মেধা। আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য যে লোকসঙ্গীত, এটা বহন করার মতো বাহক তুমি একজন, তুমি এটা বহন করবে, এইটা আমার বিশ্বাস। অনেক ভালো, অনেক সুন্দর গেয়েছো। অনেক ধন্যবাদ গুরুজি। অনেক ধন্যবাদ গুরুজি। এবারে পার্থ বড়ুয়া। যেটা গুরুজি বললো, তোমার এই যে ভার্সিটালিটি, তুমি যে বিভিন্ন আঙ্গিকে গানগুলি গাইছো, এটা তোমার ক্রেডিট, এটা তোমার মধ্যে আছে, এটা সামহাও তোমার মধ্যে উপরওয়ালা এটা দিয়েছে। তার মধ্যে ধরো এই ধরনের একটা গানের মধ্যে, এটা একেবারে প্রচলিত একটা গান, অনেক জনশ্রুত একটা গান, বহুল শ্রুত গান, সেখানে যে দোহাররা যেটা তোমাকে ব্যাকিং দিচ্ছে, সেটা কিন্তু ওরা কিন্তু তোমার সাথে তোমার সুরে গান করছে না, ওরা একটা হারমোনাইজ অন্য সুরে তোমার পিছনে ব্যাকিং দিচ্ছে, দোহার করছে। ওই সুরটা কানে নিয়ে এটা সুরে থাকাটা, খুব স্মার্ট সিঙ্গার না হলে এটা হয় না। তুমি ওই জায়গাটাতে খুবই ভালো করেছো। গানের মধ্যে প্রচুর অর্ডার আছে, কখনো তুমি ধরছো, কখনো ওরা ধরছে, তুমি প্রপারলি জিনিসটা করেছো। তোমাকে দেখে মনে হয় যে তুমি খুব খুশি মনে গান গাইছো, সবাইকে নিয়ে খুশি মনে গান গাইছো। এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। আমরা যখন দেখছি, আমরা মনে হচ্ছে যে না, মধু গান গাইছে, সে গানটাকে এনজয় করছে, তার মতো করে সে গাইছে, তার একটা পরিবেশনা আছে। সব মিলিয়ে তোমার টোটাল ব্যাপারটাই খুব ভালো। তোমার পরিবেশনা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে। ধন্যবাদ স্যার, ঠিক আছে। এবারে নিগার সুলতানা সুমি।
দাদার মানে কথা সূত্র ধরে বলি, যখন আমরা পারফর্ম করি তখন অনেক চোখ দেখি, দর্শক দেখি, তবে একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সে নিজের জন্য যখন গান করে, হ্যাঁ, শুধু নিজের জন্য, নিজে কি মজা পাচ্ছে, নিজে কি গাইতে পাচ্ছে, কতটুকু 100-এ কতটুকু মানে মার্কটা সে দিতে পারবে, ওইটা মধুর মধ্যে আছে। আর মধু শুরু থেকেই মধু ছড়িয়ে যাচ্ছে। সো একটা কথাই বলবো যে তুমি অনেক অনেক ভালো গাও। আসো শেষ একটা দিয়ে দিই দিস ব্যান্ড। এখন তো সবই নিচ্ছে, এ কি? এটা তো আগের রাউন্ড থেকে শুরু হয়েছে। প্রথমে অনেকের থেকে গামছা নিল, আর আজকে নগ্গা বাউল এনামুলের থেকে কি নিল? ভালোবাসে ওর কাছ থেকে, ওকে মনে রাখার জন্য একটা কিছু নিলাম, আর কিছুই না। বিষয়টা কিন্তু এটা না, এটা ওর ড্রেসের সাথে যায় এই জন্য। অনেক ধন্যবাদ বিচারক। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি শুনতে পেরেছি যে আপনার মা নাকি বলেছেন যে আপনার মা আপনাকে টিভিতে দেখতে চান, এবং আপনাকে বলেছেও যে আপনাকে কবে টিভিতে দেখতে পারবে। তো এখন কি টিভিতে তিনি দেখেছেন? তার অনুভূতি কি? সত্যি কথা বলতে আপু যে বাসায় কোনো টেলিভিশন নেই আমার, আর মানে একটা ছিল, টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে, তো ওটা আর ঠিক করা হয়নি। আর এখন আম্মাকে আমি সান্ত্বনা দিচ্ছি যে আম্মা আসলে যে কোনোভাবেই আমি আপনাকে দেখাবো, কিন্তু টেলিভিশনে দেখানোটা সম্ভব হচ্ছে না, আর আম্মা ওই কারো বাসায় যায় না। তোমায় একটা কথা বলি, জি স্যার। যে করে হোক তোমার কালকে একটা টিভি তোমার কাছে পৌঁছে যাবে। স্যার অনেক ধন্যবাদ স্যার। মা দেখবে বলে তোর মাকে বলে দেওয়া আসছে ফোনে যে পার্থদা বলেছে টিভিতে তোমার ছেলেকে দেখা যাবে। আমার অনেক বড় মানে পাওয়া এটা স্যার, অনেক খুশি হলাম স্যার, সত্যি স্যার। অনেক ধন্যবাদ বিচারক। আমি আপনার কাছে একটা অনুরোধ করব, যখন আপনার মা আপনাকে টিভিতে দেখবেন তখন সেটার ভিডিও ধারণ করে তিনি যেন আমাদেরকে মানে আপনাকে যেন দেন, এবং আপনার থেকে আমরা দেখে নিব সবাই। অবশ্যই। অনেক ধন্যবাদ এনামুল হক মধু। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। দর্শক, এবার সময় হয়েছে ফলাফল ঘোষণার। আমরা জানতে পারবো আমাদের 10 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা থাকছেন সেরা 8-এ, আর কারা নিচ্ছেন এই মঞ্চ থেকে বিদায়। তবে তার আগে আজকে যে 5 জন প্রতিযোগী এই মঞ্চে গান পরিবেশন করলেন তাদের মধ্য থেকে কারা থাকছেন সেফ, সেই ফলাফল শুনে নেই। মঞ্চে ডেকে নিচ্ছি আজকে যেই 5 জন প্রতিযোগী গান পরিবেশন করলেন তাদেরকে: মাহবুবুর রহমান মাহফুজ, মেহজাবিন মোবাশ্শেরা, এনামুল হক মধু, দেবযানী রায় এবং আমির ফকির। আপনারা চলে আসুন এই মঞ্চে। আপনাদের মধ্য থেকে যে কোনো 2 জন আজ থাকবেন ডেঞ্জার জোনে। দেবযানী রায় এবং আমির ফকির। আপনাদের 2 জনের মধ্য থেকে দেবযানী রায়, আপনি সেফ, চলে যান নিচে আসুন। তার মানে আমির ফকির, আপনি আছেন এই মুহূর্তে আপাতত ডেঞ্জার জোনে। এনামুল হক মধু,
মেহজাবিন মোবাশ্শেরা এবং মাহবুবুর রহমান মাহফুজ, আপনাদের তিনজনের মধ্য থেকে মাহফুজ, আপনি থাকছেন আজকে ডেঞ্জার জোনে। তার মানে মেহজাবিন এবং এনামুল হক মধু, আপনারা থাকছেন সেফ, চলে যেতে পারেন নিজ আসনে। এবারে এই মঞ্চে ডেকে নিচ্ছি গত পর্বে ডেঞ্জার জোনে থাকা আমাদের দুই প্রতিযোগী অনিক সাহা এবং রুবেল রানাকে। আমির ফকির এবং রুবেল রানা, আপনারা এর আগেও ডেঞ্জার জোনে ছিলেন, তবে এই অভিজ্ঞতা নতুন মাহফুজ এবং অনিক, আপনাদের দুজনের জন্য। অনিক, এই মুহূর্তে মনের মধ্যে কি চলছে, কি মনে হয় আজকে কি আপনি সেফ হতে পারবেন নাকি বিদায় নেবেন এই মঞ্চ থেকে? আসলে সবই তার ইচ্ছা। আমি একটু আপনার কাছে জানতে চাই, যদি আজকে আপনি এই মঞ্চ থেকে বিদায় নেন তাহলে কি করবেন? আসলে এই পর্যন্ত আসা, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এত গুণী মেন্টর আম্মাজান লাভলি দেব, খায়রুল আসি ভাই, রাব্বি ভাই এবং তিনজন গুণী বিচারক, ওনাদের সামনে গান পরিবেশনা করতে পেরেছি, এটাই আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। আর যেসব মিউজিশিয়ান আছেন ওনারা আমার কাছে স্বপ্নের মতো। তো বিচারকরা জানেন ভালো মন্দ আমরা কে কেমন গাইতে পেরেছি, সবাই সবার দিক থেকে ভালো গেয়েছে। তো আজকে যদি এখান থেকে চলে যায়, আমি এতদিন যা শিখেছি এগুলো আমি ভবিষ্যতে কাজে লাগাবো। যখন স্টেজে গান করতাম তখন অনেকে সমালোচনা করে যে কে কোথা থেকে এসেছে, তো এখন আমি গর্ব করে বলতে পারবো ম্যাজিক বাউলিনা সেরা 10-এ ছিলাম। এটা আমার সবচেয়ে বড় একটা পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। রুবেল, আজকে যদি আপনাকে এই মঞ্চ থেকে বিদায় নিতে হয় তাহলে কি করবেন? আমি আজকে নিয়ে 3বার ডেঞ্জার জোনে ছিলাম, তো আমার এখন ভয় লাগছে না। একটা কথা বলি, বাবার সামনে ছেলে গান করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কতটুকু গাইতে পেরেছে জানি না, কিন্তু ভোগ ভরা আশা নিয়ে জায়গায় ছিলাম, থাকতেও চাই যদি দয়াল কৃপা করে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। মাহফুজ, 2016 থেকে 2025 দীর্ঘ একটা জার্নি, কি মনে হচ্ছে যদি আজকে এই মঞ্চ থেকে আপনাকে বিদায় নিতে হয় তাহলে কি করবেন? আমি ছোটবেলা থেকে একটা বিষয়ে সবসময় জেনেছি এবং মেনেছিও যে কখনো কোথাও হারবো না, হয় জিতবো নয় শিখবো। এখান থেকে যদি আজ বিদায় নেই আফসোস থাকবে না, যদি চলে যাই মানে মনের মধ্যে একটা আনন্দ থাকবে যে কিছু হলেও নিয়ে যেতে পেরেছি, যেটা পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো কখনো হাল ছাড়বো না, চেষ্টা করে যাব, একদিন ইনশাল্লাহ ভালো কিছু হবে। রুবেল এবং আমির এর আগেও ডেঞ্জার জোনে ছিলেন, কিন্তু প্রথমবারের মতন এসেছেন ডেঞ্জার জোনে অনিক এবং মাহফুজ। এবং অডিশন রাউন্ড থেকে শুরু করে এখন পর্যন্ত আমার বোধ হয় আজকের ফলাফল ঘোষণা করতে সব থেকে বেশি আমার কণ্ঠ কাঁপছে। অনিক এবং মাহফুজ, আপনাদের দুজনকে আমার বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। আপনারা আপনাদের স্বপ্নের সমান বড় হন, এই শুভকামনা আপনাদের জন্য। সম্মানিত বিচারক, এই বিদায় মুহূর্তে যদি আমাদের এই দুই প্রতিযোগীর উদ্দেশ্যে কিছু বলতেন। এটা তো একটা কম্পিটিশন, তো এখানে কারো না কারো তো যেতেই হবে। সবাই ভালো গায়, এখানে 10 জন যারা আছে ভালো গায়, সেই ক্ষেত্রে যারা একটু ভালো গেয়েছে তারাই যাচ্ছে। এখানে আমাদেরও আসলে তেমন কিছু করার নেই। স্পেশালি মাহফুজের জন্য আমার খারাপ লাগছে, ইজ এ গুড সিঙ্গার, ও আগের এপিসোডগুলিতে খুব ভালো গেয়েছে, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। আশা করি মাহফুজ এটা বুঝবে। এবং অনেক ও গানের মানুষ, একটা কম্পিটিশনে জীবনের সব কিছু শেষ না। তোমাদের ভালো হোক। ধন্যবাদ পার্থ বড়ুয়া।
নিগার সুলতানা সুমি। মাহফুজ এবং অনিক, আল্লাহ তালা বা আমাদের সৃষ্টিকর্তা সুর দেয় স্পেশাল মানুষদের জন্য, হ্যাঁ, গলাতে। তো ওই সুরটা সবার গলায় দেয় না। তো ওই জায়গাটা তোমরা ভুলে যেও না যে এটা একটা জাস্ট প্রতিযোগিতা ছিল, একটা মঞ্চ ছিল। তোমরা কিন্তু একটা নক্ষত্র তারার মতো উজ্জ্বল আকাশে ভাসবে। সর্বশেষ বলবো একটা কথাই, এটা কেবল শেষ না, শুরু হলো। তোমরা সামনে এগিয়ে যাও, গান নিয়ে, দর্শন নিয়ে, তোমাদের গলা নিয়ে সামনে এগিয়ে যাও। আমার অভিনন্দন, আমার ভালোবাসা সব সময় থাকবে তোমাদের সাথে। অনেক ধন্যবাদ। এবারে গুরুজি। মানব জীবনের জন্য আল্লাহ পাকের দুটো রহস্য থাকে। একটা হলো তার কণ্ঠস্বর, আর আরেকটা হলো চেহারা। কণ্ঠস্বরটা এমনই, কারো মতো কেউ হয় না, তারপরেও আমরা প্রতিযোগিতা করি। তোমরা আজকে টপ 10 তারকা, বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো এই ম্যাজিক বাউলিয়ানার। এখান থেকে টপ 10 পর্যন্ত যারা আসে তারা বাইরে তারকা হিসেবে আমরা বাজারে দেখতে পাই। সব সময় তারা মানে অগ্রগামীতেই থাকে, বিশেষ করে বাউল গানে। তোমরা সেখানে এসেছো, আমাদের ইচ্ছেই নাই তোমাদেরকে বাদ দেব, কিন্তু তারপরেও নিয়ম অনুযায়ী বাদ পড়ে যায়, আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের প্রতি অনেক প্রেম, অনেক ভালোবাসা থাকবে। দোয়া করব তোমরা এই আগামী দিনে এইভাবে পিছন দিক দিয়ে এসে আমরা যেখানে বসেছি, তোমরা যারা বাদ যাচ্ছ তারা এখানে এসে বসবে। এই দোয়া তোমাদের জন্য রইল। তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ গুরুজি। আমির এবং রুবেল আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের নিজ আসন গ্রহণ করবার জন্য। অভিনন্দন আপনাদের 8 জনকে, আপনারা জায়গা করে নিতে পেরেছেন সেরা 8-এ। আমাদের মেন্টর খায়রুল ওয়াসি এবং মেন্টর কামরুজ্জামান রাব্বি, আপনাদের দুজনের টিমেই 2 জন করে প্রতিযোগী ছিল, যাদের মধ্য থেকে 1 জন করে আজ বিদায় নিচ্ছে। মেন্টর খায়রুল ওয়াসির টিমে ছিলেন অনিক সাহা এবং মেন্টর কামরুজ্জামান রাব্বির টিমে ছিলেন মাহবুবুর রহমান মাহফুজ। এই বিদায় বেলায় ওদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতেন। আসলে মাহফুজ শুরু থেকেই ছিল আমার টিমে। দুষ্টামি করেই বলতাম যে আমার ট্রাম্প কার্ড মাহফুজ। আসলে আজকে নাকি ওর একটু জ্বর। প্রতিযোগিতা যেটা, আমি স্যালুট জানাই আমার বিচারকদেরকে যে কোনো জায়গায় তারা আবেগকে প্রাধান্য দেন নাই, তারা যা শুনেছেন তাই দিয়ে বিচার করেছেন। আমার বিশ্বাস মাহফুজের যে স্বপ্ন সেটা পূরণ হবে, ও পারে, ও সেটা করে দেখাবে, এটা আমার বিশ্বাস। আর অনেককে নিয়ে যদি আমি বলি, আমি এই বয়সে এত সরল মানুষ খুব কম দেখেছি। মানুষ দেখেছি একটা অনেককে, অনেক একটা মানুষ। অনেক বড় হোক, আমরা দেখব, গর্ব করে বলবো ওদের সাথে থেকেছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মেন্টর খায়রুল ওয়াসি। আমরা শুরু থেকেই হচ্ছে লটারি করে 6 জন এবং 7 জন পাই। তো জানতাম না যে আসলে কে কিরকম গায়, বা প্রথমে তো বুঝতে পারিনি। আস্তে আস্তে যখন শুনছিলাম আর মায়ায় পড়ে যাচ্ছিলাম। কম্পিটিশন, লাইভ গাওয়া খুব টাফ, খুবই টাফ। তারপরেও এত ভালো গায় ওরা সবাই। মাহফুজ আজকে আসলে ওর শরীর খারাপ ছিল, কিন্তু মাহফুজ একবারও বলেনি। গাওয়ার পরে বলছে, এটা আমার আসলে সত্যি এখন ভাবাচ্ছে যে আমি তখন থেকে ভাবছি মাহফুজকে নিয়ে যে শরীর খারাপ। এখন অনেক শুকায় যাচ্ছে দিন দিন। আমি খালি জিজ্ঞেস করি যে সবাই তো মোটামুটি ইয়ে আছে, তোর কি হয়েছে, মানে শুকায় যাচ্ছে। অনেক বকাঝকা করি আমি, অনেক
আমাকে ক্ষমা করে দিস ভাই। তবে আমি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। আমি আসলে জানি না, আমার একটা বিশ্বাস অনেক এবং মাহফুজ ওরা অনেক দূর যাবে। হয়তো আজকে ওদের লাক বা ওদের শরীর প্রকৃতি সাথে ছিল না, কিন্তু ওরা একটা ম্যাজিক ঘটাবে এবং সেই দিনের প্রত্যাশায় আমি থাকবো। আমরা সবার পাশে আসি, তোমাদের পাশেও আমরা আসি। তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো তোমরা। অনেক ধন্যবাদ। আমরাও দোয়া করি নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে। ম্যাজিক বাউলিয়ানা পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় ভালোবাসা। বিচিত্র সুরের এই মোহনা আজ এখানেই মিলল। আমরা পেয়ে গিয়েছি আমাদের বাউল তরির সেরা ৮ কাণ্ডারি। আগামী পর্বে তাদের সুরে নাও ভাসবে আরও গহীন জলে। সেই বাউল সুরের ম্যাজিক দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজ বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ম্যাজিক বাউলিয়ানার সঙ্গেই থাকুন। শুভরাত্রি।